কি? দুর্নীতি করা, জনগণের টাকা চুরি করে খাওয়া, ওপারে বিদেশের মাটিতে সেকেন্ড হোম করা, এগুলো আমাদের কাজ। কিন্তু আমরা এটাকেই কাজ বানাই নিছি, আমরা এটাকেই আমাদের চাকরি বানাই নিছি। নেতার গোলামি করাটাকে আমরা চাকরি বানাই নিছি, পীরের গোলামি করাকে আমরা চাকরি বানাই নিছি। আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে কোনো মানুষের গোলামি করা, রাসূলের সুন্নাত ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। কিন্তু আমরা আমাদের দলের নেতার আদর্শকে এমন ভাবে ফলো করি, রাসূলের আদর্শকেও দলের নেতার আদর্শের সামনে আমরা ছোট মনে করি। এতে ফায়দা কি হয়? যাদের পা চাটলাম, যাদের গোলামি করলাম, তারা আমাদেরকে 15-16 বছর পরে আমাদেরকে রেখেই চলে যায়, না নিয়ে যায় না বলে যায়, নিয়েও যায় না বলেও একা একাই চলে যায়। আর আমরা এখানে বসে বসে মার খাই, আমাদের জনগণের অবস্থা থাকে বেগতিক। সুতরাং এমন মানুষের পিছনে সময় কেন নষ্ট করব যে যাওয়ার সময় বলার সুযোগ পায় না? এই জন্য দুনিয়ার কোন নেতার পিছনে আমরা আমাদের চরিত্রকে বিসর্জন দিব। কারণ আমাদের এই বাংলাদেশের 53-54 বছরের স্বাধীনতায় এ পর্যন্ত আমরা দেখছি যারা ক্ষমতায় এসছে, ক্ষমতার থেকে বিদায় হয়েছে, এদের প্রত্যেকেই এক একটা ইহুদি নাসারাদের পা চাটা গোলাম। এরা এই দেশকে ইসলামী দেশ কখনো বানাবে না। হয়তো ভোটের আগে আমাদেরকে বলবে যে না 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 না, কি বলেন, আমরা হুজুরদের পক্ষে। এটা বলবে কারণ আমরা আমাদেরকে ওরা বলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু এই সমাজের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা। এই জন্য ওরা স্টেজে উঠে বলতে যে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কি বলে নাই? ঘুম থেকে উঠেই যায় নামাজ আর তাসবিহ খুঁজি, বলে নাই? একদিকে তাসবিহ হচ্ছে, আরেকদিকে হক কথা বলনেওয়ালা আলেমদেরকেও রাতের আধারে খুঁজছে। রাতের আধারে উঠছে ঠিকই, তাসবিহ আর যায় নামাজ খোঁজার জন্য না, আলেম ধরার জন্য। একদল যারা গিয়েছে, আপনারা হয়তো ভাবতে পারেন এদেশ থেকে হয়তো দুর্নীতিবাজ চাঁদাবাজ বন্ধ হয়ে গেছে। না, হয়তো ক্ষমতার বদল হয়েছে, সেই ক্ষমতার বদলের পাশাপাশি চাঁদাবাজদের হাতেরও বদল হয়েছে। চাঁদাবাজি বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যাদেরকে ক্ষমতায় আনবেন আর যাদেরকে ক্ষমতার থেকে উঠাবেন, এরা একই পাখির দুই ডানা। সুতরাং শান্তি তারা কোনোদিন বাংলাদেশে আনতে পারবে না। এদেশ মুসলমানের দেশে যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আইন না পাস হবে, আল্লাহর কসম শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না। মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, কি দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার নাই। আর দেখা নয় এবার শিখা, জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকে।
আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ, আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? আপনারা রাগ করতেছেন মনে হয়? আমরা তো আগে ওই দল করতাম, এখন তো আর ওই দল করি না, এখন অন্য দল করি। কেউ আছে না, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের ছায়ায়। কথা কয় না? আগে করছে ওই দল, এখন করে আরেক দল। আবার এই দল যদি ক্ষমতা না আসে তখন যাবে আরেক দলে। বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, এগুলো হলো সব সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কয় না? এরা কি? আলহামদুলিল্লাহ, ইসলামী দল যারা করে এরা দল পাল্টায় না, আর পাল্টাইলেও এক ইসলামী দল থেকে আরেক ইসলামী দল ইসলামের মধ্যেই থাকে। সুতরাং আগামীর ভবিষ্যতের বাংলাদেশ সম্ভব যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, ইসলামের রাষ্ট্র হওয়া সম্ভব। আর ইসলামী রাষ্ট্র ছাড়া এদেশ কখনোই জনগণের সুবিধাবাদ মানে সুবিধা মতো আপনি কন্ট্রোল করতে পারবেন না। নয়তো এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও গতকাল রাত্রে 31st নাইট পালন করার জন্য কোন শহর রাস্তায় বের হয়েছে কত? এগুলো তো মানুষের কাতারে পড়ে না, জানোয়ার। বলেন না? কথা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। কথাটা বলেছেন কে? এত ওয়াজ মাহফিল এত কিছু, এই মাহফিল শেষ করে যায় বাস বাজে ফুটায় আর পটকা ফুটায়। ফুটাইছে না? এখানেও অনেকে আছে ফুটাইছে, এখানে অনেকে আছে ফুটাইছে, এদেরকেও বলতেছে এরাও জানোয়ারের চেয়ে খারাপ। কারণ মাহফিল শুনতে আসলে ইমানদার না, তাকবীর দুইটা মানলেই ইমানদার হয় না, খালি আল্লাহু আকবার ধ্বনি তুললেই ইমানদার হয় না। আল্লাহ পাক এই ব্যাপারেও বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল বলবো ভাই আমি তো ইমানদার, কি বলেন না বলেন, আমি তো মুমিন, আল্লাহরে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আমিও তো মুমিন। আল্লাহ কয় তুই মুমিন না, ওমা হুম বিমুমিনিন। যারা বলে আমি বিশ্বাস করি, আল্লাহ কয় এগুলো আসলে বিশ্বাস করো না, এগুলোর মুখে একটা ভিতরে একটা। এখন মুমিন যদি হয়, শরীয়তের কিছু হুকুম আছে কিনা, রাসূলের সুন্নাত আছে কিনা? দেখেন তো অধিকাংশ যুবকদের চুলের ডিজাইন রাসূলের মতো না মেসির মতো? এও কিন্তু বলবে আমিও ইমানদার, কি ঠিক না? চুল রাখছে ইহুদি নাসারার মতো, চুল রাখে ওই বদ্দিন বেহায়া বেলাজা নায়ক নায়িকাদের মতো। জিজ্ঞাসা করলে আমি মুমিন, আল্লাহ কয় তোর ইমানের দাম 4 আনার নাই। আল্লাহর কাছে 4 আনার কেন দাম নাই? ও উপরে বলে একটা, ভিতরে করে আরেকটা। উপরে দেখায় মুমিন, ভিতরে মহব্বত লালন করে ইহুদি নাসারাদের, ইন্ডিয়ান নায়ক নায়িকাদের, আমেরিকান নায়ক নায়িকাদের, খেলোয়াড়ের মহব্বত তার দিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির মহব্বত যার সাথে থাকবে আল্লাহ পাক তাকে তার সাথে জাহান্নাম দিবে। এক সাহাবী এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো আবু বকরের মতো কোনো আমল নাই, আমার তো ওমরের মতো কোনো আমল নাই, কিন্তু আমার তো জান্নাতে যেতে মন চায়। রাসূল কয় তাহলে তোমার কাছে কি আছে? সাহাবী ডাক দিয়া বলেন হুজুর আল্লাহর কসম আমার দিলে আল্লাহ আর আল্লাহর রাসূল আছে। আল্লাহু আকবার। কথাটা আপনাদের কাছে সাধারণ মনে হয়েছে না? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার কাছে কি আছে? আল্লাহ আর আল্লাহর রাসূল। আপনারা যদি কই আপনার কাছে কি আছে, আমার কাছে অনেক টাকা আছে। আপনার কাছে কি আছে? আমি ক্ষমতা আছে আমার কাছে। কি কোন কি আছে মানে এলাকার চালাই আমি। আর আপনার কাছে কি আছে? আর আমি কি কোন উপদেশটা, এই হলো আমার খালতো ভাইয়ের ফুফাতো বোনের মেয়ের জামাইয়ের ঘরের নাতি, অথবা আমি হলাম এই এলাকার সমন্বয়ক। কি আমার কাছে এইটা আছে, আপনাদের কাছে এইটাই আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল নাই।
দুনিয়ার সব থাকবে, আল্লাহ আল্লাহ রাসূল থাকবে না। আল্লাহর কসম জান্নাত মিলবে না। এগুলো আমাদের পরিচয় না। আমার পরিচয় আমি আশিকা রাসূল, আমার পরিচয় আমি রাসূলের উম্মত। এটা বড় পরিচয়। সাহাবী বলতেছেন, হুজুর আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই। রাসূল বলেন, তো কি আছে? আল্লাহ আর আল্লাহ রাসূল আছে। রাসূল বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো আল্লাহ পাক তোমাকে তার সাথে জান্নাত দান করবে। এতটুকুন কথায় খালি কি বলছেন? আল্লাহ আর আল্লাহ রাসূল আমার দিলে আছে। আমলের দরকার কি? যার কাছে যার দিলে আল্লাহ আল্লাহ রাসূল থাকে, ওর আমল তো আল্লাহ পাক থোড়াই কেয়ার করবেন। আল্লাহ খালি দেখবেন যে ওর দিলে আছে কি। ওর দিলে যদি শেখ হাসিনা থাকে তাহলে ও শেখ হাসিনার সাথে যাবে। ওর দিলে যদি খালেদা জিয়া থাকে তো খালেদা জিয়ার সাথে যাবে। আর ওর দিলে যদি আকাবির বুজুর্গানে দিন আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে তো সে তার সাথে জান্নাতে যাবে। মানে আপনারা কোন, আপনারা কার সাথে জান্নাতে যেতে চান? টেনশন নিতেছেন না? টেনশন লাগতেছে কিরে, দলের লিডাররে এত মহব্বত করি, কেমনে রাসূলের সাথে যাই তারে বাদ দিয়া? আমি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। না আপনারা চান না? চাইলে ইনশাআল্লাহ এখানে গুমুর গুমুর আওয়াজ হইতো। এই ঠেলা দিয়া ইনশাআল্লাহ এই সামিয়ানা পর্যন্তই থাকে, এর উপরে উঠে না। আর মন থেকে ইনশাআল্লাহ আসমান পর্যন্ত কাঁপায় দেয়। সুতরাং ইনশাআল্লাহ যার যতটুকু আল্লাহ পাক তারও ততটুকুই কবুল করুক। আমি দোয়াটা ওরকমই কইছি, এবং যে আমিন কইছেন আল্লাহ তারা না কবুল করুক। আপনারা ওয়াজ শুনতে আসেন না ফাইজলামি করতে আসেন? ওয়াজ শুনতে আসলে যেখানে যেটা দেওয়া দরকার ওখানে এটা দিবেন, কারণ এটা মজলিস বরকতি। বলা যায় না কোন কথা কবুল হয়ে যায়। হইতে পারে আল্লাহ পাক আপনার এই আমিনের বরকতে রাসূলের সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা উম্মত দাবি করি কিন্তু উম্মতের কাজ করি না। আমার দিলের ভিতরে নেতার মহব্বত, এই জন্য স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, বিনিময় কি পায়? এক কাপ চা। কি পায়? অথবা 100 টাকার ছিঁড়া নোট পকেটে ঢুকায় দিছে, আইনা দেখে জাল। হাই হাই কয় কিরে ছিড়লাম আধা ঘন্টা, এটা কোনো কথা? গালি একটা দিয়ে করলো কি? দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন। এছাড়া দুনিয়ার কোন মানুষের চারিত্রিক সনদ আল্লাহ পাক দেন নাই। এই দুনিয়ায় যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষের ভিতরে চরিত্রের দিক থেকে সবচেয়ে উঁচু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি আল্লাহ বলতেছেন? কোনটা? আল্লাহর চরিত্র আছে নি? আমাদের দেশের যুবকেরা কিচ্ছু জানে না, এগুলো মূর্খ। অধিকাংশ গুলা মূর্খ। না নামাজ ঠিক মতো জানে না, তেলাওয়াত জানে। এমনি দুনিয়া বুঝে পিরিতি মারতে হইব কোনটার লাগে কেমনে এটা ঠিকই বুঝে, ঠিক না? কেমনে পিরিতি করা লাগে এটা ঠিকই বুঝে। কোনটা কেমনে শরীরে নিয়ে ঘুরতে হবে এটা ঠিকই বুঝে। অনেক আগে যে যেগুলো ঠিক করতেছে তাকায় দেখেন, এগুলো কিন্তু ওই কোয়ালিটির। এটাও ঠিক না? হ্যাঁ এটাও ঠিক। একটা কিরে তুই কটা চলে এমনি এমনি জিজ্ঞেস করবে, এখন একটা খুঁচাইতেছে দুষ্টগুলা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত উন্নত। আমরা যে নেতাদের ব্যাপারে স্লোগান দেই, আমাদের এই দেশের নেতা কর্মীরা 100-র ভিতরে মনে করেন 90টা সব দুর্নীতিবাজ, বাকি 10টা কোনো মতে ট্রেন হিসেবে ভালো। কি বলেন? 90টা খারাপ, বাকি 10টা কোনো মতে ভালো না। আপনারা কয়টা খারাপ? 90টা? হ্যাঁ 90টা খারাপ, 10টা কোনো মতে ভালো। যে 10টা ভালো, ওই 10টা আশেপাশের সেলাসামুন্ডের জন্য ঠিক থাকতে পারে না। আমাদের কিছু বন্ধু বান্ধব চেয়ারম্যান আছে তো, এরা বলে যে আর কয়ও না বেটা, আশেপাশের 10টা দুর্নীতিবাজ মেম্বারদের কারণে ঠিক থাকতে পারি না। আমি চাই ভালো থাকতে, হে খালি খুশাই। এই যে বাকি 10টাও খুব ইমানের সাথে ঠিকই আছে যুদ্ধ করে। এখন আপনি এই চোরদের ব্যাপারে যদি আপনি স্লোগান দেন,